প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি খুবই মজাদার একটা ইউনিক রেসিপি। তো আজকের রেসিপি হলো, আপনারা হয়তো সবাই নাও চিনতে পারেন, আবার কেউ অনেকেই চিনতে পারেন। এটা হলো নারকেলের চিড়া। তো আমি কিভাবে নারকেলের চিড়া তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে এখানে একটি নারকেল উঠিয়ে নিয়েছি, মালা থেকে সুন্দর করে উঠিয়ে পিছনে যে কালো অংশটা আছে অংশটা ফেলে দিয়েছি। এখন আমি নারকেলটাকে একটু সাইজ করে কেটে নেব। একটু একবারে পাতলাও না, একবারে মোটাও না, আমি যে সাইজে কেটে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এই সাইজে নারকেলটা কেটে নিয়েছি। আর দুই সাইডের যে একটা থাকে ওই আমি চিকন করে কেটে ফেলে দিব। তাই চিড়াটা সুন্দরভাবে একটা সাইজ হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তাই আমি দুই সাইডে সুন্দর করে একটু চিকন করে ফেলে দিব। তো এই নারকেলের চিড়াটা আমি আমার খালার থেকে শিখেছি। তো আমার খালাটা আরও সুন্দর হয়েছে, যেহেতু আমি ফার্স্ট টাইম, আমি কখনো তৈরি করিনি, আজকে ফার্স্ট টাইম তৈরি করতেছি। তাই আমারটা হয়তো বা আর একটু বড় সাইজের হয়েছে। আমার খালা যখন তৈরি করতো খুব ছোট খুব সুন্দর দেখা যেত। তো আমি আজকে তৈরি করলাম, কিন্তু আমারটাও খুবই মজা হয়েছে, কিন্তু সুন্দরও হয়েছে। কিন্তু আমার খালাটা আরও সুন্দর ছিল। তা আমাদের বাড়িতে অনেক নারকেল ছিল, তাই প্রতি বছরে অনেকগুলা চিড়া তৈরি করতো নারকেল দিয়ে। তো আমি ট্রাই করলাম বাসায়। তো আশা করি আপনারা সাথে থাকুন, আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি সবগুলো কেটে নিয়েছি একবারে পাতলা করে, তবে যত পাতলা হবে তত চিড়াগুলো সুন্দর হবে। তো আমার সবগুলো কাটা হয়ে গেল। এখন আমি এখানে পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে আমি সবগুলো একসাথে মিক্সড করে নিব। মিক্সড করে রেখে দিব আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো। আমি চিনিটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এখন রেখে দিব 2 ঘন্টার মতো। তো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন চিনিটা একবারে গলে নারকেলের সাথে মিশিয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় কড়াইতে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি। এই সময় চুলার আঁচটা একটু একবারে মিডিয়াম টু লো হিটে রেখে চিড়াটা ভাজতে হবে। এখন শুধু আমার ভাজার পালা, এখানে আর কোনো কাজ নেই, শুধু একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে বা পড়ে না যায়। একটু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে ওঠে। খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায়। চুলার আঁচটা একবারে মিডিয়াম টু লো হিটে রেখে চিড়াটা ভাজতে হবে। ভাজতে এমন সময় আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নারকেলটা মচমচে হয়ে যাবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি আর কতটুকু সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমার প্রায় দেখুন নারকেলটা একবারে ঝরঝরা হয়ে গেছে, চিড়াটা প্রায় হয়ে আসছে। এখন শুধু আরেকটু টেনে নিলে আমি নামিয়ে নিব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর নারকেলটা খুব ঝরঝরা হয়ে গেছে, চিড়া হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। ঠান্ডা হলে খেতে খুব মশমশা আর খেতে খুবই মজাদার একটা রেসিপি। আমরা বাজার থেকে এই ধরনের চিড়াগুলো খেয়ে থাকি, আর বাজারে যেগুলো পাওয়া যায় ওইগুলোর কোনো সুন্দর নেই বা সাইজ নেই, তারা কোনো রকম কেটে চিড়াটা তৈরি করা হয় আর এত সুন্দর হয় না। আর আমার এই রেসিপিটা হয়ে গেল, আমার চিড়ার রেসিপিটা হয়ে গেল। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে, দেখতে থাকুন। হয়ে গেল আমার মজাদার রেসিপি নারকেলের চিড়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।